নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। সবাই জিজ্ঞাসা করছিল যে এসআইআর কবে শুরু হবে? পশ্চিমবঙ্গে এসআইআর কোন ডেট থেকে শুরু হচ্ছে? এসআইআর আদৌ হবে কিনা? এবং হলে তার এক্সাক্ট ডেট কি? নাকি বিহারে এসআইআর হয়ে শেষ হয়ে গেল? আর পশ্চিমবঙ্গে মানে করার ক্ষমতা নাই। এই প্রশ্ন বারবার উঠছিল। কারণ আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী, যুবরাজ সবাই বারবার বলেছে যে, "বাংলাতে একজনেরও নাম বাদ দিতে দেব না। এটা পশ্চিম বাংলা, এটা বিহার নয় যে এখানে এসআইআর হবে।" এরকম বহুত বক্তব্য শুনেছি আমরা। এবং আমরা দেখেছি যে মোটামুটি আমরা ভাবছিলাম যে সেপ্টেম্বরের ১ম থেকে এসআইআর শুরু হবে, যেটা মোটামুটি কথা ছিল। তা সেপ্টেম্বরের ১ম এ তো শুরু হয়নি। তো আমরা ভাবছিলাম কি তাহলে পিছিয়ে গেল? তো না, পিছিয়ে যায়নি। ব্যাপারটা হচ্ছে এবার এসআইআর শুরু হবে এবং ডেট পাবলিশ এর ব্যাপার-স্যাপার চলে এসছে। এটা দেখুন কি খবর? এটা হচ্ছে আমার আমার কোনো নিজের বানানো নয়। এটা হচ্ছে হিন্দুস্তান টাইমস এর খবর। এখানে বলা হচ্ছে যে ইসি কলস ক্রুশিয়াল মিট অন সেপ্টেম্বর 10 টু ডিসকাস প্রিপেয়ারডনেস ফর প্যান ইন্ডিয়া এসআর। তো বলা হচ্ছে যে ইলেকশন কমিশন মানে যে জাতীয় নির্বাচন কমিশন, দিল্লির জাতীয় নির্বাচন কমিশন একটা মিটিং ডেকেছে 10ই সেপ্টেম্বর, মানে আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর। সো গত পরশুদিন একটা আগামী পরশুদিন একটা মিটিং ডেকেছে, যেখানে সমস্ত রাজ্যের যত সিইওরা আছে না, চিফ ইলেকটোরাল অফিসার্সরা আছে, তাদেরকে নিয়ে মিটিং করবে। কারণ কি? প্যান ইন্ডিয়া এসআইআর হবে। প্যান ইন্ডিয়া মানে সমগ্র ভারতে এসআইআর হবে। আপনারা জানেন যে এসআইআর পুরো লাইন আপ হয়ে আছে। বিহারের পর আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে, তারপর কেরালা, তারপর আসাম, তামিলনাড়ু, এগুলো পর পর এসআইআর হবে। তো সেইটাই ব্যাপার বলা হচ্ছে। এই যে দ্য মিটিং হোল্ড সিগনিফিকেন্স as it comes ahead of assembly election in key states including West Bengal, কেরালা, আসাম, তামিলনাড়ু অ্যান্ড পুদুচেরি। ঠিক আছে? তো এই যেটা আমরা এতক্ষণ বলছিলাম। তো এখানে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন ইলেকশন কমিশন ইন্ডিয়া, কমিশন অফ ইন্ডিয়া এই উইকে ইয়ে করছে আমাদের, এই মিটিং নিচ্ছে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে আহ, এই যে দ্য ইসিআই হ্যাজ কনভেন্ড a meeting of its state chief electoral officers on Wednesday, officials told PTI, adding that the preparedness for Pan India SR, so সেগুলোই যেটা আমরা বললাম এতক্ষণ ধরে। আর এখানে বলা হচ্ছে দিস ইজ দ্য থার্ড মিটিং অফ সিইও আফটার গণেশ কুমার টুক ওভার দ্য চিফ ইলেকশন কমিশনার ইন ফেব্রুয়ারি। এটা থার্ড মিটিং যেটা গণেশ কুমার নেবেন। এবং এখানে মোটামুটি সমস্ত ইয়েরা উপস্থিত থাকবে। শুধুমাত্র এটা নয়, আমি আপনাকে নিউজ 18 এর খবর দেখাচ্ছি, সেম একই কথাই বলছে। ইসি লাইকলি টু কন্ডাক্ট প্যান ইন্ডিয়া এসআইআর আফটার বিহার লেগ to hold Delhi meeting for status check. ওকে, সো প্যান ইন্ডিয়া আপনার এসআইআর করার জন্য স্ট্যাটাস চেক করা হচ্ছে। প্রত্যেক রাজ্যের যে সিইওদের কে এই মিটিং এ ডেকে তাদের কাছ থেকে পুরো ডিটেলস নিয়ে সব ঠিক করা হবে যে কি কি কোন কোন ডেটে হবে। এখানে বলা হচ্ছে, এখানে দেখুন, the CEO have been asked to make PowerPoint presentation on 10 key points ফর দ্য মিটিং। মানে প্রত্যেক রাজ্যের সিইও মানে চিফ ইলেকটোরাল অফিসার মানে যে রাজ্যের নির্বাচনী প্রধান, তাদেরকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে বলা হয়েছে মানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। কি কি কোন কোন পয়েন্টের উপর, মানে যে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেবে সেই 10টা পয়েন্ট কি কি থাকবে। প্রথম হচ্ছে দ্য নাম্বার অফ কারেন্ট ইলেক্টরস ইন দ্য স্টেটস অর ইউনিয়ন টেরিটরি। ওই রাজ্যে এই মুহূর্তে কত ভোটার আছে। কোয়ালিফাইং ডেট অফ দ্য লাস্ট এসআইআর। এসআইআর করার জন্য লাস্ট ডেট কবে, মানে লাস্ট কোয়ালিফাইং ডেট কবে হচ্ছে এসআইআর এর, মানে এসআইআর কন্ডাক্ট করা। নাম্বার অফ ইলেক্টরস ইন লাস্ট এসআইআর, শেষ যে এসআইআর হয়েছিল তাতে কতজন ভোটার ছিল। whether the electoral roll of the last SIR have been digitized and upload on CEO's website। মানে ওই রাজ্যের যে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর এর যে ডেটা সেটা ডিজিটালি সেটা এনরোল করা হয়েছে কিনা এবং সেটাকে
মানে যে সিইওর যে ওয়েবসাইট সেখানে আপলোড করা হয়েছে কিনা, স্ট্যাটাস অফ ম্যাপিং অফ কারেন্ট ইলেক্টরস উইথ দ্য লাস্ট এসআইআর ইলেক্টর, মানে ম্যাপিং কি কমপ্লিট হয়েছে, এখনকার যারা কারেন্ট ভোটার আছে এবং পুরনো যারা ভোটার ছিল ওই লাস্ট এসআইআর যখন হয়েছিল তাদের সমস্ত ম্যাপিং হয়েছে কি, সাজেস্টেড অ্যাডিশনাল ডকুমেন্টস টু এনশিওর অনলি ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনক্লুডেড, ওদের কাছ থেকে সাজেশন মানে অ্যাডিশনাল ডকুমেন্টস সাজেস্টেড ডকুমেন্টস কি কি আছে সেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, যাতে এনশিওর করা যায় যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই এসআইআর এ থাকবে, বাকিদেরকে এক্সক্লুড করা হবে। rationalization of polling station limiting 12,000 voters per booth, rationalization of polling station মানে প্রত্যেক বুথে ম্যাক্সিমাম 1200 করে ভোটার থাকবে, তার বেশি নয়। সো বুথ বাড়াতে হলে বাড়াও, ভারত যেমন ওয়েস্ট বেঙ্গলে 80,000 বুথ থেকে বেড়ে আরো 14,000 বাড়ানো হয়েছে, দিয়ে 94,000 বুথ করা হচ্ছে। নাম্বার অফ পোলিং স্টেশন আপনার রেশনালাইজেশন, তো পোলিং স্টেশনের সংখ্যা কত হচ্ছে, এই পুরো পোলিং স্টেশনে 1200 করে ভোটার মানে কাট অফ করার পরে। আর স্ট্যাটাস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রেনিং ডিইওস, ইআরওস, এইআরওস, বিএলও এন্ড বিএলএস, মানে স্ট্যাটাস কি, মানে কতজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখন অবধি বা কোনো বাদ আছে কিনা, মানে রাজ্যে কতজন ডিইও বলতে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, মানে যেটা ডিএম যে দায়িত্বে থাকে, মানে ডিএম যে দায়িত্বটা পূরণ করে। ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, মানে যারা ডব্লিউবিসিএস র্যাঙ্কের অফিসার। ইআরও এইআরও মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, মানে ওর নিচের পদে অ্যাসিস্ট্যান্ট। বিএলও বুথ লেভেল অফিসার্স এন্ড বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট, মানে প্রত্যেক পার্টি। তো সেগুলো সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা। এনি আদার সাজেশন, যদি আর কোনো সাজেশন থাকে, মানে প্রত্যেক রাজ্য ভিত্তিক যদি আর কোনো সাজেশন থাকে তো তাহলে সেটা দিতে বলা হচ্ছে, ঠিক আছে। এবং এখানেই ঠিক হবে নেক্সট ভোটার এসআইআর কবে হবে, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই যে লাস্ট টাইম যখন প্রেস কনফারেন্স করেছিলেন আমাদের সিইও জ্ঞানেশ কুমার, মানে সিইও নয়, মানে চিফ ইলেকট্রাল অফিসার, মানে ওই নির্বাচনী আধিকারিক, কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিক, উনি যে লাস্ট করেছিলেন, আমি জাস্ট একটা সেকেন্ড আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। এই যে দেখুন ওনার কথা শুনুন। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। তো উনি যখন লাস্ট বার প্রেস কনফারেন্স করে তখন উনি বলেছিলেন যে আমরা যে তিনজন এই কমিশনার আছি, তো আমরা ডিসাইড করব, যে সঠিক সময় দেখে ডিসাইড করব, একটা মিটিং করে ডিসাইড করব যে কবে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হবে, কবে নির্বাচন করানোর আছে, এসআইআর করানোর আছে, অন্য রাজ্যে কবে কবে করাবো, তো সেটা আমরা একসঙ্গে বসে ডিসাইড করব, ঠিক আছে। তো এটা উনি কিন্তু লাস্ট টাইম বলেছিলেন। এবার আমরা দেখতে পাচ্ছি সে বসে ডিসাইড করার সময়টা চলে এসছে, ওরা বসে ডিসাইড করার জন্যই তো মিটিং ডেকেছে, যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর কবে হবে, ওয়েস্ট বেঙ্গলের পুরো ডিটেলস নিয়ে নির্বাচনী আধিকারিক, ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনী আধিকারিকের কাছ থেকে সমস্ত ডেটা নিয়ে, বাকি রাজ্যের সমস্ত ডেটা নিয়ে এবার অ্যানাউন্স করার পালা চলে এসছে যে এবার এসআইআর হবে, সেটাই। তো এটা ডেট অ্যানাউন্সের আগের মিটিং, ঠিক আছে, মানে স্ট্যাটাস কো এখানে কি অবস্থা পুরো ডিটেলস জেনে নিয়ে তো তাহলে করবো, কারণ লাস্ট মিটিং এ উনি বলেছিলেন যে আমরা একসঙ্গে বসে ঠিক করব, সে বসে ঠিক করার সময় তো চলে আসছে। তো আশা করি 10 তারিখের ওই মিটিংটা হয়ে যাওয়ার পরেই অ্যানাউন্স হয়ে যাবে যে কবে এসআইআর হচ্ছে। তো এই ভিডিওতে এতটাই, আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় চাইছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।